সকাল সকাল চলে যাচ্ছি বাজারে, খুব রোদ উঠেছে আজকে। দেখি কি পাই, কি নেব। বেরিয়ে পড়লাম বাজার করতে। আমার বাজার করা হয়ে গেছে, আর দেখাতে পাচ্ছি না তোমাদের, এই যে ব্যাগে আছে। আর আকাশটা দেখো, এত পরিমাণে রোদ উঠেছে। গিয়ে আবার রান্না করব, তারপর হবে খাওয়া দাওয়া, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আর হচ্ছে মেয়ে আজকে স্কুলে পাঠায়নি, মেয়ের জ্বর এসছে, ওর বাবা ওর জন্য ছুটি নিয়েছে, হচ্ছে আজকে যাবে না। আর প্রচুরও জ্বালাতো, না হলে ওর বাবা বাড়িতে থাকলে ওর বাবার সাথেই থাকে সারাদিন। তো বাড়ি থেকে রান্নাবান্না করতে হবে, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। চলো যাই। আমি বাজার করে বাড়ি যাচ্ছি। আর ওরা দেখো এখানে রাস্তায় চলে এসছে, পড়ে যাবি তো, এই রোদের মধ্যে চলে এলি। কত কাজ বাকি, রান্নাবান্না করতে হবে। চলো চলো চলো। দেখে গেলাম ও পড়তে বসলো, স্কুলে যাইনি বলে একটু বসালাম, নাহলে সব ভুলে যাচ্ছে। আর এরা দেখো পেছনে রোদের মধ্যে সাইকেল চালাচ্ছে, কি আর বলবো। আকাশ দেখো রোদে পুরো। তাড়াতাড়ি আয়। তো দোকানে যে ভিড়, এখানে হচ্ছে কিচমিচ, এখানে হচ্ছে গোটা কাজু, আর এখানে হচ্ছে গিয়ে মাংস এনেছিলাম, মুরগির মাংস। 210 টাকা কেজি আর কি। 500 গ্রাম আনলাম, 500, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আতপ হাফ সেদ্ধ যেটাকে বলে চাল। আর এটা হচ্ছে 10 টাকা এই গাজরটার দাম। জিনিসপত্রের খুব দাম, খুব। তারপর এটা হচ্ছে গিয়ে 5 গ্রাম এলাচ। 5 গ্রাম এলাচের দাম কত ভুলেই গেছি, এমনি মাথা নষ্ট হয়ে গেছে, দোকানে যে ভিড়। তারপর হচ্ছে গিয়ে অল্প করে একদম শাক এনেছি, বেশি খাবো না, এটা দিয়ে ডাল দিয়ে হালকা একটু ঝোল ঝোল করবো আর কি। আর হচ্ছে পালং শাক পাইনি, ওই জন্য কলমি শাক এনেছি, এতটাই। আর হচ্ছে একটা ক্যাপসিকাম এনেছি, তো এটা নিয়েছে 18 টাকা, 1 টাকাও কম রাখেনি, এটা 18 টাকা নিয়েছি। বাধ্য হয়ে আনতে হয়েছে, এর থেকে ছোট আর নেই। তো আমাদের দুপুরে রান্না হবে মাংস আর ফ্রাইড রাইস, তার জন্য এত কিছু আনা অ্যারেঞ্জমেন্ট। আর সকালে হবে এই যে শাক এনেছিলাম, শাক দিয়ে হচ্ছে ডাল দিয়ে একটা তরকারি, আর 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 হবে গিয়ে বাটা মাছের ঝোল। তো চলো আবার পরে কথা হবে, দেখাবো তোমাদেরকে। এখানে শাকগুলো ধোয়া হয়ে গেছে কত সুন্দর করে, এবার কেটে নেব। আর এই যে ডালটা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে রান্না করব রসুন পেঁয়াজ দিয়ে। আর হচ্ছে এখানে মাছ, এটা হচ্ছে বাটা মাছ। আর হচ্ছে এটা এখানে হচ্ছে গিয়ে কাটি কচু। বলেছিলাম তোমাদের, আমার প্ল্যান পাল্টে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম যে মাছের ঝোল করব, তো মাছ রান্না করব কাটি কচু দিয়ে, কারণ এগুলো না হলে নষ্ট হবে, ঘরে ছিল, তো এটা দিয়ে রান্নাটা করব। তো চলো, এদিকে আমার ভাতও হয়ে গেছে, তো এগুলো ঝটপট আমি ডাল আর মাছটা করে নিই, তারপরে খাওয়া হবে। আর কাজ করতে হবে খেয়ে দে। এই দেখো টিফিন আমি বানিয়েছিলাম, তো এগুলো এখন খেয়ে নেবো, দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখে নাও আমার টিফিন। এখানে হচ্ছে শসা আর হচ্ছে মটর আলু পেঁপে দিয়ে একটা তরকারি। আর লুচিগুলো দেখো কত সুন্দর নরম নরম হয়েছে, তোমাদের খেতে ইচ্ছা করছে কিনা জানাইও। দেখো কত সুন্দর করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই যে এখানে কতগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে কতগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু ভাজাও খাওয়া যায়, ভাজা খেতে কিন্তু আবার একটা আলাদা টেস্ট লাগে, আর তরকারি দিয়ে রান্না করলে এটা আবার আলাদা। বেশি করে মানে ভেজে মুচমুচে হয়, গরম ভাত দিয়ে কিন্তু বেশি ভালো লাগে খেতে। দেখো কত সুন্দর করে আমি মাছ তরকারিটা করে নিলাম, বেশি ঝোল রাখিনি, একটু মাখো মাখো ভাবে আর কি। তো একটু ধনেপাতাও দিয়ে দিলাম, যেহেতু এনেছিল। আর আশা করি ভালোই লাগবে ধনেপাতাটা দিয়ে, বাবা নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। তো এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে আমার তরকারিটা মাছের। আর এখানে আমার ডালটা হচ্ছে, এবার আমি শাকটা দিয়ে দেবো। ওর ডাল দিয়ে কত সুন্দর শাক দিয়ে রান্না করে নিলাম, দেখতে পাচ্ছ। এই যে এটা দেখতে যেরকমই হোক, খেতে কিন্তু ভালোই হবে। আর এটাতে মানে প্রোটিন আছে, কারণ এটা হচ্ছে গিয়ে শাক, তো শাকে প্রোটিন থাকে বেশি।